এবার চেনাব নদীর জল সম্পূর্ণ বন্ধ হবে পাকিস্তানে। তার জন্য কিন্তু ভারত অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেখানে বিস্তারিত তথ্য এবং বিস্তারিত রিপোর্ট কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যেমন এখানে কি বলা হচ্ছে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ পেপার, সেখানে কি বলা হচ্ছে, ইন্ডিয়া ইগনোরস পাকিস্তান কল অন ইন্দাস ওয়াটার ট্রিটি বোলস্টার ক্যানেল ইনফ্রাস্ট্রাকচার। এছাড়াও হিন্দুস্তান টাইমসে যেটা উঠে এসেছে, রেট্রেড উইথ ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেনশন পাকিস্তান ডেলিগেশন টক্স পিস ইন আস সম্পর্কিত বিস্তারিত তথ্য বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে ইন্দাস ওয়াটার চুক্তি কি, কেন বন্ধ করা হয়েছে, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে কি এফেক্ট পড়বে, সেই বিষয়ে রিসেন্ট কি আপডেট আছে, সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, এবং এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিও। তো সবাইকার প্রথমে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সিন্ধু নদ চুক্তির তাৎপর্য কি। আমরা জানি যে সিন্ধু জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে 9 বছর ধরে আলোচনার পর 1960 সালে করাচিতে ইন্দাস ওয়াটার ট্রিটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় কিন্তু সম্পন্ন হয়। এই চুক্তির ফলে, অর্থাৎ এই চুক্তি অনুসারে সিন্ধু নদ প্রণালীর পূর্ব নদীগুলি যেমন রবি, বিয়াস এবং শতদ্রু, যেখানে এই সমস্ত নদীগুলিকে বলা হয়েছে যে ভারতকে অবাধ ব্যবহারের জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়াও ইন্দাস ওয়াটার ট্রিটির মাধ্যমে পশ্চিম নদীগুলি, অর্থাৎ সিন্ধুর পশ্চিম দিকের নদীগুলি যেগুলো যে সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এইগুলির যে জল সেগুলোকে বলা হচ্ছে পাকিস্তানের জন্য সংরক্ষিত করা হয়েছে, যা কার্যকরভাবে পাকিস্তানকে মোট জলের প্রায় 80% ব্যবহারের সুযোগ দিয়েছে। অর্থাৎ সিন্ধু জলশক্তির মাধ্যমে টোটাল যে 100% জল, তার 80% ইউজ করবে পাকিস্তান আর বাকি 20% ইউজ করবে ইন্ডিয়া। এটাই হচ্ছে সিন্ধু জলচুক্তির মেন পয়েন্ট। এছাড়াও এই চুক্তির অধীনে নকশা এবং পরিচালনার শর্ত সাপেক্ষে ভারতকে পশ্চিমাঞ্চলের নদীগুলির সীমিত ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এবং বার্ষিক সংলাপ এবং সহযোগিতা নিশ্চিত করার জন্য ইন্দাস ওয়াটার ট্রিটি একটি স্থায়ী সিন্ধু কমিশন প্রতিষ্ঠা করে এবং একটি 30 স্তরের বিরোধ নিষ্পত্তি ব্যবহার তৈরি করে, যার মধ্যে পিআইসি পর্যায়ের একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ বিশ্ব ব্যাংক দ্বারা অথবা ভারত ও পাকিস্তান দ্বারা যৌথভাবে নিযুক্ত অথবা প্রয়োজনে একটি সালিসি আদালতের মাধ্যমে সমাধান অন্তর্ভুক্ত থাকে এই পুরো বিষয়টা। এরপর আসে ইন্দাস ওয়াটার ট্রিটি সংক্রান্ত পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে, যেখানে 2023 সালে ভারত ইন্দাস ওয়াটার ট্রিটির অধীনে প্রথম নোটিশ জারি করেছিল, কিন্তু এই চুক্তিতে পরিবর্তনের অনুরোধ করে, যা কিষানগঙ্গা এবং রাটেল জলবিদ্যুৎ প্রকল্পের উপর সর্বপ্রথম আলোকপাত করা হয়, এবং এই প্রকল্পগুলিকে নদী প্রবাহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হলেও এবং প্রাকৃতিক নদীর প্রবাহকে বাধাগ্রস্ত না করে বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা হলেও পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে দাবি করে যে ইন্দাস ওয়াটার ট্রিটির শর্তাবলী লঙ্ঘন করা হচ্ছে বলে। এরপর আমরা দেখব 2024 সালে ভারত আরো একটি নোটিশের মাধ্যমে আরো একটি প্রতিক্রিয়া জানায়, যেখানে ইন্দাস ওয়াটার ট্রিটি পর্যালোচনা এবং সংশোধন কিন্তু ভারত সরকারের তরফ থেকে চাওয়া হয়েছিল, এবং এরপরে ইন্দাস ওয়াটার ট্রিটির ধারা 12(3) অনুযায়ী দুই সরকারের মধ্যে একটি যথাযথভাবে অনুমোদিত চুক্তির মাধ্যমে এই যে ইন্দাস ওয়াটার ট্রিটি চুক্তি করা হয়েছিল সেখানে কিন্তু অনুমতি দেওয়া হয়। এবার আসে ভারতের ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিতকরণ, যেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের স্থগিতকরণ চুক্তিটি প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো স্থগিতকরণ, যা সীমান্ত সন্ত্রাসবাদের সাথে যুক্ত জল কূটনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়, এবং ভিয়েনা কনভেনশনের 62 অনুচ্ছেদ অনুসারে যদি কোনো পরিস্থিতিতে মৌলিক পরিবর্তন আসে যার ফলে চুক্তির ধারাবাহিকতা অযোগ্য হয়ে পড়ে, তাহলে কোনো দেশ চুক্তি থেকে সরে যেতে বা প্রত্যাখ্যান করতে পারে, যেটা ভিয়েনা কনভেনশনের 62 অনুচ্ছেদে কিন্তু বলে দেওয়া আছে। আর এই অনুচ্ছেদকে ব্যবহার করে কিন্তু পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারত সরকার এই ইন্দাস ওয়াটার ট্রিটি যে চুক্তি সেটাকে প্রথমবারের মতন কিন্তু স্থগিত করে, এবং এর ফলে এরপর আসে এর প্রভাব নিয়ে, অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেনশনের প্রভাব। সবাইকে প্রথমে দেখবো ভারতের কি কি প্রভাব আছে, যেখানে কি বলা হচ্ছে, ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করার ফলে ভারত সিন্ধু নদী ব্যবস্থা পরিচালনার আরো নমনীয়তা লাভ করবে, যেখানে এই চুক্তি অনুসারে ভারত যখন সর্বোচ্চ বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা না করে কৃষ্ণগঙ্গা
গঙ্গা, ঝিলামের মতো প্রকল্পগুলিতে জলাধার ফ্লাশিং করতে পারবে। এটি কিষাণ গঙ্গা বাঁধের আয়ু বৃদ্ধিতে সহায়তা করবে, অর্থাৎ ভারত যখন চাইবে তখনই কিন্তু সে তার জলকে ডাইভার্ট করতে পারবে এবং এর ফলে কি হবে, বাঁধের উপর যে প্রেসার সেটা কিন্তু কমতে থাকবে এবং বাঁধের যে আয়ু অর্থাৎ বাঁধকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা যাবে। এছাড়াও ভারত নকশা এবং পরিচালনা বিধিনিষেধ উপেক্ষা করে পশ্চিমাঞ্চলীয় নদীগুলিতে জলবিদ্যুৎ প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করতে পারবে এবং কিষাণ গঙ্গা এবং রাতলের মতন চেনাব নদীর উপর পাকিস্তানের যে পরিদর্শন সেটাই কিন্তু ভারত সরকার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে। এছাড়াও এই সমস্ত পরিস্থিতির পর অর্থাৎ এই স্থগিতাদেশের ফলে পাকিস্তানের জল সরবরাহ তাৎক্ষণিকভাবে প্রভাবিত হবে না, কারণ এই পর্যায়ে ভারতের জলপ্রবাহ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ বা ভিন্ন দিকে মোড় নেওয়ার মতো অবকাঠামোর অভাব কিন্তু রয়েছে। অর্থাৎ সম্পূর্ণরূপে ভারত সরকার কিন্তু এই জলটাকে বন্ধ রাখতে পারবে না, কারণ যদি সম্পূর্ণ জলটাকে বন্ধ রাখে সেক্ষেত্রে বাঁধের উপর একটা হিউজ প্রেসার আসবে এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙেও চলে যেতে পারে। আর সেই প্রেসারটাকে কমানোর জন্যই ভারত সরকার কি করবে না, মাঝে মাঝেই এই জলটাকে ছেড়ে দেবে যাতে বাঁধের উপর কোনো প্রেসার না আসে তার জন্য। অর্থাৎ ভারত সরকার যখনই চাইবে তখনই সেই জল কিন্তু রিলিজ করতে পারবে এবং ভারত সরকার চাইছে এই যে পুরো 100% জল সেটাকে পাকিস্তানে না নিয়ে গিয়ে অর্থাৎ পাকিস্তানের দিকে না ছেড়ে পুরো জলটাকে ডাইভার্ট করে যাতে ভারতের যে সমস্ত প্রান্তগুলিতে গ্রীষ্মকালে খরা দেখা যায় সেই সমস্ত জায়গায় পৌঁছে দিতে এবং সেই সমস্ত জায়গায় কৃষিকে আরো উন্নত করার চেষ্টা কিন্তু ভারত সরকার করবে। অর্থাৎ ভারত সরকার চাইবে পুরো জলটাকেই 100% ব্যবহার করতে। এরপর আসি এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেনশন করেছে ভারত সরকার, সেখানে পাকিস্তানের কি প্রভাব পড়বে এই সাসপেনশনের প্রভাবে, যেখানে কি বলা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করা পাকিস্তানের জল নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, কারণ এই ইন্ডাস ওয়াটারের 100% মধ্যে প্রায় 80%ই পাকিস্তান ব্যবহার করে এবং এই 80% জলের উপরই কিন্তু পাকিস্তানের জমি অর্থাৎ পাকিস্তানের যে চাষযোগ্য জমি সেইগুলো কিন্তু এই ইন্ডাস ওয়াটারের জলের উপরই নির্ভরশীল। যদি ভারত সরকার না জল পাঠায় অর্থাৎ যদি ভারতের তরফ থেকে এই জল না পাঠানো হয় পাকিস্তানে, সেক্ষেত্রে পাকিস্তানের চাষ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও এই বিঘ্ন খাদ্য নিরাপত্তা, নগর জল সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, কারণ পাকিস্তানের জিডিপির 25%ই কিন্তু সিন্ধু নদ প্রণালীর অবদান রয়েছে। এছাড়াও নদী প্রবাহের তথ্য গোপন রাখার ভারতের ক্ষমতা পাকিস্তানের দুর্বলতাকে আরো বাড়িয়ে তুলবে, যা বন্যার প্রস্তুতি এবং জলসম্পদ ব্যবস্থাপনাকে কিন্তু বাধাগ্রস্ত করবে। এটি কেন বলা হচ্ছে, কারণ ভারত সরকার এখন যখন চাইবে তখনই জল ছেড়ে দেবে আর সেই রিলেটেড কোনো তথ্যই পাকিস্তানকে জানানো হবে না, অর্থাৎ যখন খুশি এই পাকিস্তানের মধ্যে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার ফলে কিন্তু একটা ম্যাসিভ ক্রাইসিস দেখা যেতে পারে পাকিস্তানের মধ্যে। এছাড়াও পাকিস্তান হয়তো মধ্যস্থতা করতে পারে বলে মনে করা হচ্ছে, বিশ্ব ব্যাংকের সাহায্য চাইতে পারে এবং ভারতের সাথে অনুকূল শর্ত নিয়ে আলোচনার জন্য চীনের মতো মিত্রদেরও একত্রিত করতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা শক্তিশালী প্রতিশোধকে সীমিত করতে পারে বলে মনে করা হচ্ছে। তো ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করার ফলে এই সমস্ত প্রভাবগুলো কিন্তু পাকিস্তানের উপর পড়েছে আর এর ফলেই পাকিস্তান কিন্তু এখন চাইছে ভারতের সাথে মধ্যস্থতা করতে। সেই নিয়ে বর্তমান কিছু পরিস্থিতি কিন্তু উঠে এসেছে। আমরা অলরেডি জানি যে পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলযোগ স্থগিত করে ভারত সরকার এবং তার 2 মাসের মাথায় সিন্ধু নদীর উপনদী থেকে খাল কেটে জল অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাবিত প্রকল্প নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে কিন্তু ভারত সরকার। এর ফলে আগামী দিনে পাকিস্তানের জল সংকট কিন্তু বাড়তেই চলেছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যদি আমরা পুরোটা দেখি সেটা হচ্ছে সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া স্তক ভারতকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছে পাকিস্তান, যেখানে ইসলামাবাদের তরফ থেকে যে হুমকিগুলো উঠে এসেছিল সেদিকে আলোকপাত না করে বর্তমান ভারত সরকার সিন্ধু অববাহিকার নদীগুলির সংযোগকারী সম্ভাব্য খাল প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে এবং পশ্চিমের প্রতিবেশী দেশটিতে আরো তীব্র জল সংকটের আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। আর এর ফলেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকার এবং রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের রক্তচাপ আরো বেড়ে উঠেছে। এছাড়াও বিভিন্ন রিপোর্ট অনুসারে সিন্ধু বা বাঁদিকের উপনদী যেমন চন্দ্রভাগার জল পাক পাঞ্জাব প্রদেশে যাওয়া বন্ধ করতে চাইছে কেন্দ্র, অর্থাৎ আর এর জন্যই চন্দ্রভাগা, বিপাশা এবং শতদ্রু সংযোগকারী খাল তৈরির পরিকল্পনা এনেছে ভারত সরকার। আর এই প্রকল্প বাস্তব রূপ পেলে 1.5 থেকে 2 কোটি একর ফুট জল ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে সরাসরি নিয়ে যেতে পারবে ভারত সরকার এবং সেই মতোই খালটিকে বানানোর জন্য কিন্তু নকশা তৈরি করা হচ্ছে বলেও কিন্তু জানা গিয়েছে। এছাড়াও আরো যে তথ্যগুলো উঠে আসে সেগুলো হচ্ছে ভারতের এই রাজ্য
রাজ্যগুলির মধ্যে বিশেষত রাজস্থানে তীব্র জলসংকট রয়েছে। জলের অভাবে কৃষি উৎপাদনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন পাঞ্জাব, হরিয়ানা এবং মরু রাজ্যের চাষিরা। তাই বিশ্লেষকদের অনেকেই প্রস্তাবিত প্রকল্পটিকে উত্তর এবং পশ্চিম ভারতের অর্থনীতিতে গেম চেঞ্জার বলে ইতিমধ্যেই মন্তব্য করেছেন। কিন্তু এই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে কোনো বিবৃতি কিন্তু এখনো উঠে আসেনি। তবে এই ইস্যুতে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে জলশক্তি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে জম্মু, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের খালগুলোর পরিকাঠামোর মূল্যায়ন করা হচ্ছে এবং চন্দ্রভাগা জল সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দুটি পরিকল্পনার উপর সমীক্ষাও কিন্তু করা হচ্ছে। আর এই চূড়ান্ত রিপোর্ট জমা পড়লে প্রস্তাবিত খাল প্রকল্পটির মূল কাজ শুরু করা হবে বলে কিন্তু জানা গিয়েছে। এছাড়াও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ওই কর্তা জানিয়েছেন চন্দ্রভাগার কিছু জল বর্তমানে জম্মু, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের খালগুলিতে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া নতুন করে কিছু খাল কাটা হবে বলে তিনি জানিয়েছেন এবং সেগুলির মাধ্যমে কোন কোন এলাকার কৃষি উপকৃত হবে সমীক্ষা রিপোর্টেও তারা উল্লেখ করে দেওয়া হবে। অর্থাৎ এই যে প্রকল্পটি কেন্দ্র নিয়ে আসবে এর মধ্যে যাতে কোনো রকমের ফাঁক না থাকে সেই ব্যাপারে কিন্তু কেন্দ্র যথেষ্ট পরিমাণে তৎপর। এছাড়াও খাল কেটে চন্দ্রভাগার জল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য যে কাজ সেটা কিন্তু মোটেই সহজ হবে না। আর এর জন্য চাই সঠিক মূল্যায়ন এবং সেখানে ভুল হলে গোটা পরিকল্পনা মাঠে মারা যাবে বলে তিনি জানান। আর এই সমীক্ষার পর বিদ্যমান খালের মধ্যে কোনগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে তার তালিকা তৈরি করা হবে এবং সেই মতো অর্থ কিন্তু বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু সংযোগকারী খাল প্রকল্প ছাড়াও সিন্ধুর অববাহিকার একগুচ্ছ জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। জলশক্তি মন্ত্রকের দাবি সিন্ধু জলচুক্তি লঙ্ঘন না করেই এই পদক্ষেপ করতে পারবে সরকার, কারণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট নদীগুলির 20% জল ব্যবহারের অনুমতি রয়েছে ভারতের। পরবর্তী পরিস্থিতিতে সেটা বেড়ে 40% পর্যন্ত হতে পারে বলে কিন্তু ভারত সরকার মনে করছে। আর এই যে সমীক্ষার কাজ এটা কখন শুরু হবে না যখন ভারতবর্ষে মৌসুমী বায়ু ঢুকবে এবং তারপর থেকে কিন্তু এর কাজটি শুরু করা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এই সবের ফলে অন্যদিকে সিন্ধু চুক্তি স্থগিত হওয়ার পর নয়াদিল্লিকে পরপর 4টি চিঠি কিন্তু পাঠিয়েছে পাকিস্তান, যেখানে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। ইসলামাবাদের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তাজার কাছ থেকে চিঠিগুলি এসেছে বলে কিন্তু জানা গিয়েছে, যেখানে 4টি চিঠি গ্রহণ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং সেগুলিকে পরবর্তীকালে বিদেশ মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ভারত সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। এছাড়াও এই চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সঙ্গে হওয়া 65 বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করে নয়াদিল্লি প্রথম দিন থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ইসলামাবাদ। অর্থাৎ ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ইসলামাবাদ কিন্তু বিরোধিতা করছেন এবং সম্প্রতি এই যে বিষয়টা আছে সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন ওই চুক্তির উপরে 24 কোটি পাকিস্তানবাসীর জীবন নির্ভর করছে, যেটা সম্পূর্ণ বেআইনি সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এবং এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সম্প্রদায়েরও দৃষ্টি আকর্ষণ তিনি করছেন। এইটা হচ্ছে পাকিস্তানের দিক। এছাড়াও শরীফের দাবি সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে, কিন্তু পাকিস্তানের এই সমস্ত বক্তব্যের পরেও ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জল রক্ত পাশাপাশি বইতে পারবে না, যেটা প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। এবং পাকিস্তান অর্থাৎ ইসলামাবাদ সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করলে তবে এই চুক্তির বিষয়ে পুনর্বিবেচনা করবে ভারত সরকার, সেটাও কিন্তু ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে। অর্থাৎ ভারত সরকার যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যতদিন না পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে অর্থাৎ সন্ত্রাসবাদের মদত দেওয়াটা বন্ধ করছে ততদিন ভারত সরকার কিন্তু এই সিন্ধু জলচুক্তি বিষয়ে কোনো রকম আলোচনা পাকিস্তানের সাথে করবে না, সেটা কিন্তু ভারত সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে এই ইস্যুতে একবার ফের ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন সাবেক পাক বিদেশ মন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো। আমেরিকা সফরে গিয়ে তিনি বলেন জল বন্ধ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে নয়াদিল্লি। আর মোদী সরকারের এই কার্যকলাপ যেটাকে আগ্রাসন বলে অভিহিত করে বিশ্বের বড় রাষ্ট্রগুলিকে কার্যকরী পদক্ষেপ করার আর্জিও কিন্তু জানিয়েছেন। যেখানে গত 5ই জুন ওয়াশিংটনে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন বিলাওয়াল ভুট্টো, সেখানেই তিনি বলেন আমরা বলেছিলাম জলের সরবরাহ বন্ধ করে দেওয়া যুদ্ধের সামিল, দেশপ্রেমের দৃষ্টিকোণ থেকে আমরা একথা বলিনি, এটা আমাদের অস্তিত্বের সংকট, জল এবং বাঁচার স্বার্থে যে কোনো দেশ লড়াই করতেই পারে। তার ওই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে কিন্তু এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া কিন্তু দেওয়া হয়েছে। ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে ইসলামাবাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে, কারণ সিন্ধু এবং তার দুটি উপনদী বিতস্তা ও চন্দ্রভাগা পাকিস্তানমুখী এই 3 নদীর জলের উপর পশ্চিমের প্রতিবেশী দেশটির 80% কৃষিকাজ নির্ভর করে। সিন্ধুর বাকি 3 উপনদী বিপাশা, শতদ্রু এবং ইরাবতী ভারতের উপর দিয়ে বয়েছে। আর পাকিস্তান সরকারের আশঙ্কা যদি জলবন্টন
চুক্তি ভেঙে যায় সেক্ষেত্রে পাকিস্তানমুখী সমস্ত নদীর জল প্রবাহ অনিয়মিত হয়ে পড়বে এবং তার ফলে কিন্তু পাকিস্তানের উপর তীব্র জলসংকট দেখা যাবে এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশে কিন্তু কোন রকম চাষাবাদ হবে না। অর্থাৎ একটা বিরাট বড় আর্থিক সংকট এবং জলসংকটের মুখে পড়বে কিন্তু পাকিস্তান। আর এই সিন্ধু জল চুক্তি যেটা 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তিটি করতে পাকিস্তান যান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ইসলামাবাদের তরফে এতে সই করেন ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং ওই সময়ে পাকিস্তান প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। চুক্তি হওয়ার 5 বছরের মধ্যে কাশ্মীরের সেনা অভিযানের নির্দেশ দেন আইয়ুব, যা পোশাকি নাম ছিল অপারেশন জিব্রাল্টার। অর্থাৎ পাকিস্তান এত একটি বাজে দেশ যখন 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট মার্শাল আইয়ুব খান এই চুক্তি স্বাক্ষরিত করলেন এবং যখন চুক্তি কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু কাশ্মীরের মধ্যে সেনা অভিযানের নির্দেশ দেন এই পাক প্রেসিডেন্ট। আর সেটাই শুধু প্রথম নয়, তারপর থেকে টানা সিন্ধু জল চুক্তি হওয়ার পর মোট 3 বার ভারতের সঙ্গে যুদ্ধে জড়ায় পাকিস্তান। মানে কত বড় একটা স্বার্থপর দেশ বা কত বড় একটা বাজে দেশ পাকিস্তান, সেটা এই সমস্ত রিপোর্টগুলো যখন আমরা দেখি সেখান থেকে কিন্তু উঠে আসে। যেখানে 1965, 1971, 1999 সালে বারবার পাকিস্তান যুদ্ধ করে এবং আর প্রতিবারই যুদ্ধে পরাস্ত হয়ে পাকিস্তান কান্নাকাটি করে বাড়ি চলে যায়। রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের এই হেন আগ্রাসী মনোভাবের পরেও সংশ্লিষ্ট চুক্তি কিন্তু তখনও স্থগিত করেনি ভারত সরকার। কিন্তু পেহেলগাঁওয়ের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল এবং তার ফলে কিন্তু কার্যত পাকিস্তানের গলা শুকিয়ে গেছে বলে কিন্তু বিশেষ মহল মনে করছে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় পর্যটক সহ প্রাণ হারান 26 জন এবং তাদেরকে সম্পূর্ণ ধর্ম জিজ্ঞেস করে করে খুন করা হয় এবং এই হামলার পরই সিন্ধু জলচুক্তি স্থগিত করার ঘোষণা করে ভারত সরকার। নদী জল আটকালে তাকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে ক্রমাগত হুমকি দিতে থাকে ইসলামাবাদ, যদিও সেই হুঁশিয়ারির পরোয়া করেনি ভারত সরকার। আর এই সবের পরে বিশেষজ্ঞদের অনুমান যে প্রাথমিকভাবে সিন্ধু এবং তার উপনদীগুলির উপর খাল প্রকল্পের কাজ করলেও ভবিষ্যতে সেইগুলিতে বাঁধ দেওয়ার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির, যেই বিষয়ে আমরা অলরেডি আগেই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিয়েছি। এবং এই অববাহিকায় একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে আগ্রহী রয়েছে কেন্দ্র এবং মোদী সরকার যদি সেই রাস্তায় হাঁটে চুপ করে বসে থাকবে না পাকিস্তান, সে বিষয়েও কিন্তু পাকিস্তান ক্রমাগত ভারতকে হুমকি দিচ্ছে এবং ভুট্টো যে কথা বলেছে সেই কথা অনুযায়ী পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে কিন্তু এই ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে কিন্তু আবারও ভবিষ্যতে যুদ্ধের আশঙ্কা কিন্তু রয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে সেটা মেনশন করবেন এবং ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করার পরে বর্তমান পরিস্থিতি কি এবং এর ফলে পাকিস্তানের অবস্থান কি এবং ভারত সরকারের অবস্থান কি সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে এই পুরো বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।